আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পার্টে এটুকু করেছিলাম। এখন এইখান থেকে এই বিষয়গুলো আমরা একটু রিমুভ করি, যেগুলো আমার লাগবে সেগুলো রাখবো, বাকিগুলো আমরা কুল্লু খালাস করে দিব। তো চলুন সে কাজগুলো আমরা করার চেষ্টা করি। আমরা সাইড বারে চলে গেলাম। সে আমাদের এইটা বাদে আপাতত কিছু লাগতেছে না, বিধায় একটা জাস্ট রাখলাম, যে কি হিসেবে রাখলাম, সে অ্যাড ক্যাটাগরি। ফাইন, অ্যাড ক্যাটাগরি নামে একটা জিনিস রাখলাম, একটা মেনু রাখলাম, আর মেনু যা ছিল সব মেনুগুলোকে আমরা একটু অফ করে দিয়ে দেই। ফাইন, এটাকে আমরা অফ করে দিলাম। সে আমাদের ইউজার লিস্ট ছিল, এইখানে ইনি ছিলেন, মেইন মেনু ছিলেন। তো মেইন মেনু পর্যন্ত আমরা কি করে দিলাম, অফ করে দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড যদি এখানে আমরা আসি অ্যান্ড রিলোড দেই, দেখতে পাবো মোটামুটি আমাদের সব শেষ, সব কিছু শেষ। এখন আমাদের একটা আছে ক্যাটাগরি আছে, আর হচ্ছে অল এটা আছে। ফাইন, এই যে ইনটা আছেন আর কি, হ্যাঁ ইনটা মোটামুটি আছেন। তো অল ইউজার এই যেখান থেকে ভেঙে গেছে, এখান থেকে কিন্তু ভেঙে টেঙে অবস্থা খারাপ। ফাইন, এখন এই অবস্থা খারাপের জন্য আমরাই দায়ী। সেজন্য আমাদেরকে এটাকে একটু বুঝে শুনে করতে হবে, যাতে সব ঠিকঠাক মতন কাজ করে। সেভ দিলাম, রিলোড। এবার ঠিক আছে, এক এক করে আমরা চেঞ্জ করব। টেবিল আমি প্রথমে টেবিলটাকে অফ করে দিলাম, তারপরে চার্টটাকে অফ করে দিলাম, আইকনটাকে অফ করে দিলাম। পেজেস, এই পেজেসের এইখানে অফ করলে সে একটা বাড়ি খাবে সম্ভবত। দেখি এই পর্যন্ত ঠিকঠাক, হ্যাঁ এই পর্যন্ত ঠিকঠাক। ফাইন, এখন আমরা হচ্ছে মেইন মেনুটা আছে, মেইন মেনুটা শব্দটা যেটা আছে সেখানে একটু সার্চ করি। মেইন মেনু দরকার নেই আমার, এই মেইন মেনু। এখন আমরা এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের নাম এবং হচ্ছে ইউজার নেম ফুল নেম এবং ডিজিগনেশন মানে হচ্ছে পদবি, সে কি ওকে কি টাইপের, এটা ডিজিগনেশন দিতে পারি। ফাইন, আপাতত সেই ইউজার টাইপটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সেটা আমরা কোথায় পাবো, সেই জিনিসটা আমাদের আছে হচ্ছে ন্যাবের ভিতরে আছে, এই যে এখানে আছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটাকে আমাকে ইউজার টাইপ বলতে পারি। তো সে ইউজার টাইপ এখানে রাখলাম, আর ইউজার নেম কপি করলাম, এটা এখানে রাখলাম। অ্যান্ড এই যে আমার ইমেজটা আছে, ইমেজের যে রাউটটা আছে, মূলত রাউটটাকে যদি কপি করে আমি জাস্ট এই অ্যাসেটের পরিবর্তে এইটাকে সেট করে দিলাম। দ্যাটস ইট। এবার দেখি কি হয়। হ্যাঁ ওকে ফাইন, রিলোড দেই, দেখি। হ্যাঁ ফাইন, সব ঠিকঠাক। এখন এইটাকে আমার চেঞ্জ করতে হবে। উপরের দিকে যাই, সে আমরা যদি ওইটাকে, আচ্ছা ওইটা আমার আছে হেডের ভিতরে আছে, হেডের ভিতরে আচ্ছা এটা কোথাও এক জায়গায় আমি চেঞ্জ করবো, সমস্যা নেই। ইউজার চলে আসলো, আমাদের এখানে ক্লিক করি, সে আমাদের নামটাও, হ্যাঁ এই যে এখানে আমাদের যে নামটা ছিল, নামটা আমার চেঞ্জ হয়ে গেল। ফাইন, এখন এটা আসলো ড্যাশবোর্ডটা আমরা অফ করে দেই। সে সাইড বারে চলে আসলাম, সাইড বারে আছে ড্যাশবোর্ড, এই মেনুটা আমার দরকার নেই। ফাইন, সে আমার হলো যে এই যেগুলো আছে এইগুলো আমার দরকার নেই, আমি অফ করে দিলাম। ফাইন, দুইটা আছে, দুই ক্যাটাগরি থাক। ফাইন, আস্তে আস্তে করে করবো। হ্যাঁ এটা আসলাম, যদি আবার দেখি ঠিকঠাক ঠিক আছে কিনা। ফাইন, এই পর্যন্ত ঠিকঠাক। ফাইন, এখন আমরা এখান থেকে অল ইউজার ক্লিক করি, ভাঙতেছে না। রাইট, যদি এইখানে আসে পেজের এখানে ইউজার পেজেস, এই ন্যাব বারটা যদি আমরা একটু কাট করি দেখি কি অবস্থা। না, ভাঙতেছে না। হ্যাঁ তাহলে আমরা সব কিছু ডাইনামিক করে ফেলতে পারছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন যদি কোনো ব্যক্তি, আমি এটাকে কমেন্ট করে রাখি, কপি করে রাখলাম, এটাকে লগ আউট করলাম, যদি কোনো ব্যক্তি ইউআরএলটা জানে সে যেতে পারে, দেখি যেতে পারে না। রাইট, কেন হচ্ছে অথেন্টিকেশন দিয়ে রাখছিলাম। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটাকে লগ ইন করতে পারলাম। এখন আমরা যেটা করতে চাই সেটা হলো এটাকে ডাইনামিক করতে চাই। রাইট, এখানে মূলত ডাইনামিক এলে আসবে, কি আসবে, ডাইনামিক আসবে। যেহেতু ডাইনামিক আসবে সেহেতু আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে সে ইউজার, এই যে ইন্ডেক্সে তো আমরা টোটাল মাস্টার ইন্টার রেখেছি। সে আমরা এখানে একটা ইউজার লিস্ট নামে একটা ফাইল নিই। এটা কি বিলেট না বিলেট নেই, গেট ইউজার না অল ইউজার নামে নিয়েছি। আচ্ছা নিয়েছি, অল ইউজার নামে নিয়েছি। এখান থেকে আমরা
এবার যতগুলো টিয়ার আছে সবগুলোকে একটু অফ করে দেই, কারণ হচ্ছে এবার আমরা ডাইনামিক নিয়ে আসবো। রিলোড, পারফেক্টলি ডান। ওকে, এখন আমরা কি কাজ করব? প্রথমত আমাদেরকে কি কি আনবো? আমরা আনতে চাই হচ্ছে যে 1 নম্বর সে সিরিয়াল নম্বর থাকবে, ফাইন SL নং, এখানে হচ্ছে ইউজার নেমটা থাকবে, নেম, এখানে থাকবে হচ্ছে ইমেইল, ইউজার PROFILE প্রোফাইল, ইউজার টাইপ, কোন টাইপ সে ইউজার, আর কোন টাইপের ইউজারগুলো আছে এখানে হচ্ছে যে অ্যাকশন, আপাতত অ্যাকশন থাকলো। হ্যাঁ, ফাইন, এই তিনটাকে আমরা রিমুভ করে দিলাম। ঠিক এখান থেকেও 1 2 3টাকে আমরা রিমুভ করে দিলাম। ফাইন, 1 2 3 আমরা এখান থেকে 3টাকে রিমুভ করে দিলাম। ফাইন, দেখি আগে ম্যাচ করে নিই। ফাইন, আমরা ম্যাচ করতে পারলাম। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটি করতে চাই, কি করতে চাই, দেখেন এখানে কিন্তু অটোমেটিক এইটা কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা আছে। দেখছেন, এটা করা লাগবে না, এটা ডাটা টেবিলে করা লাগবে না, অটোমেটিক এটা কাজ করবে। ওকে, ফাইন। নেক্সট আমরা যে কাজটি করব তা হলো যে এইখানের আমরা ডাইনামিক্যালি শো করবো, রাইট? ডাইনামিক্যালি শো করার জন্য আমাদেরকে যে কাজটি করব তাহলে আমরা চলে যাব হলো যে সে হোম কন্ট্রোলারে, এই যে এইখানে আমরা এবার পাঠিয়ে দিব, কি পাঠিয়ে দেব? কম্প্যাক্টের মাধ্যমে আমরা একটা জিনিস মতো সিস্টেম পাঠিয়ে দেবো, একটা অ্যারে পাঠিয়ে দেবো, COMPACT, কম্প্যাক্ট অ্যারে ইউজার লিস্ট। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ইউজার লিস্ট সে মূলত আসবে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, ইউজার অল, এতটাকে কল করি দেখি আসে কিনা, এবং এইটাকে আমরা এখানে বারডাম করি, সে যেখানে আসতেছে এইখানে এর আগে টিয়ারের আগে এটাকে একটু আমরা যদি সে সই করাই দিই তাহলে কি আসে দেখি, চেক, চলে আসছে, সব কিছু চলে আসছে, রাইট? এখন এইটাকে আমরা ফর ইচের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এগুলো এখানে শো করে দিব। তো তার আগে আমরা এখানে দেখব হচ্ছে যে এই ফর ইচ ঘোরানোর জন্য আমাদেরকে ইন্ডেক্সিং নাম্বার আছে, ইন্ডেক্সিং প্লাস প্লাস করা যায়, এই সিরিয়াল নাম্বার যেটা নিছি, সিরিয়াল নাম্বারের জন্য মূলত আমরা ইন্ডেক্সিং করব, সমস্যা নেই। নেক্সট পার্টে আমরা এই জিনিসটা কীভাবে ঘোরে সেই জিনিসটা আমরা দেখব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।